এই সফরে তুমি যত সামনে যাবা শিখবা, একটু না করলে ভালো লাগতেছে না। আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে সারি চলে যাবো নিয়ত করছিলাম, তা তো আপনাকে বাপ ভালো না, জিম ধরে বসে রয়েছে। একটু নড়াচড়া করেন তাহলে আমি সরি চলে যেতে পারি তাড়াতাড়ি। নড়াচড়ার নিয়ত নাই। আল্লাহু আকবার, আমার দিক তাকান। এরপর ওই নৌকার মধ্যে হয়েছে একখান কুরল দড়িয়ে নৌকার ফাঁসড়ে বাড়ি দিয়ে তক্তা একটা খুলে ফেলেছে। মুসা আলাইহিস সালাম কোন কথা কয় মানুষ, উনি কয় কাজটা করলেন কি, খিয়ায় উঠার সময় দুইজন খিয়াওয়ালা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, দুই হুজুরের কাছে কিন্তু পয়সা নেব না, পয়সা দিতে পারবেন না। অনেক সময় আল্লাহর রহমতে ফজিলত আমরাও পাই। বাসে উঠতে গেলে বাসে ওঠার পরে সুপারভাইজার কয় হুজুর টাকা দেবেন না, আগেই বলে নেন টাকা দেবেন না। এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে, গাড়িতে তো এখন উঠি না, তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না, আগেরতেই বলে সম্মানটা প্রদর্শন করে। এই মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকায় উঠবে, খেয়ালা বলছে সবাই টাকা দেবে, আপনারা দুই পিসাব টাকা দেবেন না। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলে, ভাই এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্টাক্ট করে একরাম এহতেরাম করলো, আমাদের কাছ থেকে পয়সা নেবে না, সেই লোকটারে এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি কেন করলেন? নৌকোখানের ফসলের থেকে একটা তক্তা বড় ভেঙে ফেলাই দিলেন, কাজ জ্বললেন কি? খিজির আলাইহিস সালাম এর আগে বলছিলেন, মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না। যে হুজুর আমার মনে নাই, আমি যে এই কথা যে পাবো না, তা কর কথা ছিল না, কর কথা ছিল তা ভুলে গেছি আমি, সামনে তারে ভুল হবে না। কয় যে তা কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া, নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলাপান খেলাধুলা করতেছে, পোলাপান খেলাধুলা করতেছে, ওর মধ্যে একটা পোলা, ছোট্ট একটা পোলারে দইরা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই মারিয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাতালতা নাফসান বিগাইরি নাফস, আপনি এই ছেলেটারে অনার্থক মারছেন, কাজটা কি ভালো করছেন? অট্টুকুলা কি অন্যায় করছে? খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি বেদর বেদর। কিছু কিছু গণ কথা, আবুল কালাম সব গণ কথা কয়, একটুকে থামাইছি। আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই, তবে যখন একা বসি তখন কোনো গণ কথা ভালো লাগে না, শুনতেই মনে চায় না। কেউ গণ কথা করি খুব বিরক্ত লাগে, আর আমরাও কথা বলি, স্টেজে সব কওয়া হয়ে যায় তো এরপরে মাথায় আর সয় না কোনো কথা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না, খালি কোনো কথা কন। ঠিক আছে, ফিরে যদি কই তাহলে আমি থাকবোই না, তুমি আকামেটারটা করবার আমি করতে পারবো না। কদ্দূর যাইয়া এক কুদা লাগছে, দুইজনের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শিক্ষা সফর ভালো করে দেখবেন, ক্লাসে শিক্ষা কারে কয় না, কইও পারতেছি না। কত দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সারা গ্রাম ভরে লজিং খুঁজছে, কোনো বাড়ি লজিং হয় না, কেউ এক মুঠ খাতি দেই নেই। ক্লান্ত হয়ে গাছতলা বসে রয়েছে, দেখে বিশাল একটা বিল্ডিং, 30 হাত উঁচু, 50 হাত লম্বা, 150 হাত লম্বা আর 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায়, ভাব এক পাশ ফাঁসাসন নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দিই। মুসা আলাইহিস সালাম তো কাপটি ধরে রয়েছে, এবার কথা কলি তো রাখবে না রে সাথে, কোনো মতে সহ্য আছে না। এই গ্রামের মানুষ বাদ দেই নেই, তাকে দালান কেন সোজা হতে যাব, এই দুঃখী যাবে না ভাব। তারপর উনি কইছে ঠেলে, দুইজনে ঠেলাতেছে, খুদার কুদরত মজেজায় সোজা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং দুইজনে ঠেলে সোজা হয়ে যায়, আর দেশে ধাক্কা মারছে, সোজা হয়ে গেছে। সোজা টোজা করে কষ্ট তো খালি কইছেই, এখন এসে আর একদিক মুখ ফিরে কইছে থাকতে তো পারবোই না। এই অর্বে আর কতি গেলি পারা দোষ হয়ে যায়। এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষ একটা ভাত দিল না, একটা রুটি দিল না, এক গ্লাস পানি দিল না, একটা খেজুর দিল, তাকে দালান কেন সোজা হতে যাবো? হ্যাঁ পোলাপান কথা কইস না, একটু সে কাইছিস তো টোটোতে যে শুয়ে থাকতে পারি, চানাচুর বাদামের দোকান কর্নে শেষ হয়ে গেছে, বাড়ি যা। আর না চুপ করে শোন, একদিন দুয়ে খাতি পারবি, আমরা একসময় থাকবো না। আল্লাহ যদি স্টেজে নিয়ে আসে, এইগুলো কইলে দেখবি 1000 টাকা মাইকির হলো ভারী দাম, হু দিলিটা। এখন কয় খিজির আলাইহিস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। ও
ও মুসা আর তোমার সাথে নিয়ে ঘোরা যাবে না, চলে যাবা। তবে যদি ব্যাখ্যা না দেই জীবন ভরে আমার পর কুদারণা থাকবে। আমি অনার্থক পোলা মারি, ভালো নৌকোডারে খালি খালি ভেঙে বেলাই, আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান ঠেলে সুজয়রে বেড়াই। এইগুলো বলে তোমার আমার উপরে একটা বজ্জন থেকে যাবে। কাজেই যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না, ওর ব্যাখ্যা একটু শুনে যাও। বলেন, এক নম্বরে নৌকোতে শুরু করেন। কয় যে নৌকো ভাঙলাম তার কারণ হলো আমরা নেমে যাওয়ার পরে আমাকে আল্লাহ জানাই দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যদি নিখুঁত নৌকা পায় তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন তার কাছ থেকে নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়। এখন ওই লোকটা যিনি খেয়া পায়, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। ওই লোকটা যদি একটু পরে জালেম বাদশার হাতে ধরা পড়ে নৌকাটা পুরা নিয়ে যাবে। আর নৌকায় যদি কোনো জায়গা খুঁত আর ভাঙ্গা পায় তাহলে নেয় না। আমি একটা তক্তা ভেঙে দিছি, নৌকাটা তার হাতে রয়ে গেছে, লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে। আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো, লোকটা কত বড় বিপদে পড়তো। বলো মুসা, আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালামকে এরকম নৌকো পালি ভাঙবেন? ভাঙবো তো, তোমার মতো ছাতি থাকলে নৌকো ভাঙ্গার কায়দা আছে? এটা তো জব দিলেন সুন্দর জব। ওই ছোট্ট পোলাটা নাবালেক শিশুরে অনার্থক মারলেন কেন? এর নাম শিক্ষা সফর। কতক্ষণ কেসে শিক্ষা? আরো হেনে যাইয়া নারী পুরুষ নিয়ে বিভিন্ন পার্কে দুইজন বসে বসে শিক্ষা সফর আদায় আরে বসে বসে গাছতলা বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হতে মস্ক করে। শুইয়ে ফেলাই দেওয়ার দরকার বাড়ো ইয়ে। খালি হুজুরকে হাতে ক্ষমতা আসলেন পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পটগুলো, এই স্পট পিকনিক স্পট, এর সমস্ত সমুদ্র সৈকত, ভ্রমণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র, যে পরিমাণ নোংরামি হয়, যে পরিমাণ নোংরামি হয়, জিনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে। আরে ঝড় বৃষ্টি আসলে এদিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে। আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরে নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে দই, এই জন্য পানি উঠে দই। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না, কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে দোয়ানোর দরকার হবে না। না আদাবি দিয়ে গেছে, ঠিক বাগ হয়ে গেছে, সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই তাই এখানে খালি খালি বুঝে হয়েছিস কেন? সব মুখস্থ আমার পরে শুনে লাগবে না, আমি হজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট হয়ে কিতাবাদি পড়ে গুছাইয়ে প্লেটে এনে দেই, তাও যদি না খান, কিতাবের তে পড়িয়ে বের করে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনা মাসুম। ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে, ডাকাত হবে, লুচ্চা হবে, বদমায়েশ হবে,
এই অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার, এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার দিয়েছে ছোট বাচ্চাটারে মারিয়ে দাও। তাই আমি মারছি। বলো মুসাইরা কি অন্যায় করছি? কয় হুজুর চলেন যাই, এরকম পালি সাফ করে ফেলবো মারিয়ে। শিক্ষা কারে কয়? মারবো তো তোমার জ্বালায় পারি না। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছে, চোখ থেকে এক ফোঁটা পানিও ফেলে নাই, কান্নাকাটি করে নাই, ধৈর্যের সাথে মেনে নেছে। আল্লাহ পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে। যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছিল। বলো মুসা, আমি এই কাজটা কি ভালো করেছি না মন্দ করেছি? অবশ্যই ভালো করেছেন, আমার তো এতগুলো জানা ছিল না, কে আপনারে শিখাইলো? সবকিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন। দালান সোজা করলাম কেন? এই দেখুন বাড়ি যাবো তাড়াতাড়ি। দালান সোজা করার কারণ হলো, আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই, কিন্তু দালানটা ছোট্ট দুটো তিন বাচ্চার, ওই দালানের নিচে তার বাপদাদা পূর্বপুরুষরা অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে। ছেলে দুটো বহুত বড় আলেম হবে, দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে। এখন যদি বিল্ডিংটা উল্টে যায়, ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই, এলাকার মাতুব্বার জনগণ ক্ষমতাধর যারা, তারা এসে বিল্ডিং এর নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে। ছেলে দুটো মাহরুম হবে, নেককার দুটো হক্কানি আলেম হবে। এই ছেলে দুটো তাদের সম্পদ 12 জনে খাবে। এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমারে বললো আপাতত বিল্ডিং সোজা করে দাও, পরে সময় মতো ওদের তা ওরা বের করে খাবে। এই জন্য দালান সোজা করে দিছি। ওরা তো না বলে, ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্ব না, আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না। কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম, গ্রামের কেউ খাইতে না দিলে কি হবে? বলো মুসা, এটা ভালো করছি না মন্দ করছি? কয় চলেন হুজুর সামনে যাই, বিহা দালান পালি সোজা করব। এর নাম শিক্ষা সফর। এর নাম কি?